হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের একটা ভাড়ায় বেরোলাম এই মাত্র বাড়ি থেকে। আজকে যাব আমি উত্তর 24 পরগনা। এর আগে তোমাদেরকে বাঁকুড়া যাওয়ার ভিডিও দিয়েছিলাম, মাছ লোডিং করতে গেছিলাম। তো আজকে যাব আমি উত্তর 24 পরগনা। তো কী লোডিংয়ে যাচ্ছি, কী ব্যাপার, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি পার্টির গোডাউনে। তো আসার সঙ্গে সঙ্গে গাড়িটা সাইড করে রেখেছি, আর পার্টিকে তুলে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে ট্রেগুলো আমাদের গাড়িতে তুলে নিলাম, এইগুলো কিছু যাবে। তো পার্টি এলেই আমি বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম আমাদের এই যে নন্দকুমার চারমোড়। তো ডান দিকে চলে যাচ্ছে তমলুক, হলদিয়া। তো আমি এই যে মেছোদা রুটটা ধরে নিলাম। পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য। তো আমাদের গাড়িতে এই যে ডিজেলটা ভরছে দাদা। তো আমি প্রায় সময় এইচপি পাম্পে তেলটা নেই, কেননা এইচপি পাম্পের তেলটার মাইলেজ একটু দেয়। আর এখানে তো আমাদের রিলায়েন্সের পাম্প সেরকম একটা নেই। তো এই যে দাদাকে পয়সা দেব। তো আমাদের গাড়িতে আজকে তেল নিচ্ছি আমি 2500 টাকা মতন। তো বন্ধুরা, পাম্পে ডিজেল ভরিয়ে নিলাম, দাদাকে পয়সা টয়সা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। তো আজকের আমাদের রাস্তা জার্নি টোটাল 340 কিলোমিটারের ওপরে। তো সকালে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোন মার্কেট কি লোডিংয়ে যাচ্ছি, সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমাকে আজকে সারা রাত্রি জার্নি করতে হবে, তারপরে আমি সকালে মার্কেট ধরতে পারবো তাহলে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, সামনের গাড়িটা দেখতে পাচ্ছ। তো কমেন্ট করে বলো দেখি এখানে কতগুলো চাকা আছে এই গাড়িটায়। আমি এখন আমাদের এই যে মিলননগর টোল প্লাজা চলে এলাম। তো রাধামণি টোল প্লাজা নামে পরিচিত। একটা মালা দাও তো। কেটে নিল, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, গাড়ি সাইড করলাম, খুব খিদে পাচ্ছিল, তাই খাওয়া দাওয়া করবো বলে। আজকে রাতের খাবার দেখেছো, হালকা খাবার খাচ্ছি, ভাত টাত খাবো না বলে। বন্ধুরা, আমি হলদিয়া মেছোদার রুটটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরেছি। বর্তমানে এই যে বাগনান স্ট্যান্ডটা ক্রস করে এলাম, ডানকুনি চলে এলাম। তো সোজা যেটা যাচ্ছে ওটা হচ্ছে দিল্লি চলে যাচ্ছে। আর আমি এই যে বাঁ দিকের রুটটা ধরলাম, এটা হচ্ছে কলকাতার ভিতরে ঢুকে যাচ্ছে বালির ব্রিজ হয়ে। তো বন্ধুরা, আমি এখন বালি টোল প্লাজা চলে এলাম। তো এখানে টোলটা কেটে বেরিয়ে যাব, কিন্তু টোলে যা জাম লেগে আছে দেখতেই পাচ্ছ, বিশাল জাম। তো একটু তো সময় লাগবেই টোল কেটে বেরোতে। আমি এখন বালির ব্রিজটা ক্রস করছি। তো ওই পাশে ট্রেন লাইন, আর এ পাশে হচ্ছে বাস রুট আর ট্রাক রুট। আর নদীর ওই পাশে দক্ষিণেশ্বরের মন্দির। তো সকালে যখন আসবো তোমাদেরকে দেখাবো। বালি ব্রিজ ক্রস করার পরে এই যে বারাসাতের রুটটা ধরে নিয়েছি। তো বর্তমান আমি মধ্যমগ্রাম স্ট্যান্ডটা ক্রস করছি, এরপরেই বারাসাত পড়বে। এখন বাজে ভোর 4টে, আমি চলে এলাম মার্কেটে। তো এখন মার্কেট খোলেনি, সকাল ভোর 5টা থেকে মার্কেট শুরু হয়। তো সকাল হলে তোমাদেরকে দেখাচ্ছি কি লোডিং করতে এসেছি আজকের। শুভ সকাল বন্ধুরা। তো সারা রাত্রি জার্নি করার পরে আমি ভোর
4টের দিকে মার্কেটে চলে এসেছিলাম। তো মার্কেটে আসার সঙ্গে সঙ্গে গাড়ি লাগিয়ে রেখেছিলাম, লাগিয়ে দিয়ে একটু ওই রেস্ট করছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। তো আমাদের গাড়ি হয়তো লোডিং করা শুরু করে দিয়েছে, তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে মার্কেটের ভিতরটা গিয়ে দেখাবো কি কোন মার্কেটে এসছি আর কি ব্যাপার। তো চলো মার্কেটের ভিতরে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়ি এখানে লাগিয়ে রেখেছি লোডিংয়ের জন্য। তো আজকের এসছি আমি সবজি লোডিং করতে সবজি মার্কেটে। বন্ধুরা মার্কেটে যাওয়ার আগে 1 কাপ করে যে চা খেলাম, চা খেয়ে মার্কেটের ভেতরে যাব। বন্ধুরা এই যে মার্কেটের আমি ভিতর দিকে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বাসটা আসছে কোথা থেকে, ভুটান, কলকাতা ভুটান। এই রোডটা সোজা বেরিয়ে গেছে একদম কৃষ্ণনগর হয়ে বহরমপুর, মালদা। এটা হচ্ছে মালদা টু কলকাতা ন্যাশনাল হাইওয়ে। আর এই যে মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি আমি মার্কেটের ভেতর দিকটায় এসছি। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ লেখা আছে বোর্ডে দোকানের, গাদামারা হাট, উত্তর 24 পরগনা। এখানে কলা পাইকারি দিচ্ছে, এখানে পাকা আমটা পাইকারি দিচ্ছে। কাকা এই পাকা আমটা, এই আমটা কত করে? হ্যাঁ এটা কত করে? এখানে দেখতে পাচ্ছ কাঁঠালটা পাইকারি দিচ্ছে। তো বন্ধুরা এই দিকটায় পটল পাইকারি দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দিকটায় বৈতাল পাইকারি দিচ্ছে। তো পুরো মার্কেটটা ঘুরে দেখলাম যেটা, তো এই মার্কেটে সব থেকে বেশি পাইকারি দিয়ে থাকে বৈতাল। ওই বড় গাড়ি থেকে একটা বৈতাল খালি হচ্ছে। তো বন্ধুরা মার্কেট থেকে ঘুরে এসে এই যে গাড়ির ভিতরে বসে আছি। সকাল 8টা বাজে, এখন থেকে যা গরম, বেলার দিকে তো আরো বেশি হবে। এই যে আমাদের গাড়ি লোড করা চলছে, এই যে আমটা লোড হয়ে গেছে, আর এই যে পটল লোড হবে আর কাঁঠাল লোড হবে। তো এইখানে লোড করার পর আমরা আরেকটা মার্কেটে যাব, ওখানে লোড করা কমপ্লিট হলে তারপরে বাড়ি যাব। তো বন্ধুরা এই যে আমি এই কাকার কাছ থেকে কয়েকটা আম নিলাম বাড়ির জন্য। তো বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, বর্তমান আছি এখন মালদা কলকাতা ন্যাশনাল হাইওয়েতে। তো এরপরেই আমরা বারাসাত ঢুকে যাব। বন্ধুরা খুব খিদে পাচ্ছে, টিফিন করবো বলে এই যে গাড়ি সাইড করলাম। আর এই যে যাব দোকানে টিফিন করব। তো বন্ধুরা আমি এখন এই যে বারাসাত মোড়টা চলে এলাম, সিগন্যাল পড়ে গেছে, এই যে দাঁড়িয়ে গেলাম, সিগন্যাল ছাড়লে বেরিয়ে যাব এখান থেকে। আমি এই বারাসাতের রুটটা ছেড়ে দিয়ে এবার আমরা এই দক্ষিণেশ্বরের রুটটা ধরবো। বর্তমান এয়ারপোর্টটা পেরিয়ে এসেছি। তো এই সিগন্যালে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস। তো এই যে ডান দিকে আমি দক্ষিণেশ্বরের রুটটা ধরবো, দক্ষিণেশ্বর হয়ে বালির ব্রিজ হয়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে যে দক্ষিণেশ্বর মন্দিরের চলে এলাম, বর্তমান বালির ব্রিজটা ক্রস করছি, আর পাশেই দক্ষিণেশ্বর মন্দির। আমরা এখন বালির টোল প্লাজা চলে এলাম। তো এই টোলে একটা ব্যাপার হচ্ছে, অন্যান্য টোলে ফার্স্ট টাইম যেই টাকাটা কাটে তা সেকেন্ড টাইমে তার অর্ধেক কাটে, কিন্তু এই টোলে আমি দেখলাম যেটা ফার্স্ট টাইম যেটা কাটে সেকেন্ড টাইমও সেম একই কাটে। এটা কি কারণে আমার জানা নেই। তো যদি কোনো ড্রাইভার বন্ধু জেনে থাকো আমাকে জানিও কমেন্টে। তো সোজা ডান দিকে যেটা বেরিয়ে যাচ্ছে ওটা যাচ্ছে দিল্লি, বর্ধমান হয়ে
আসানসোল হয়ে দিল্লি বেরিয়ে যাচ্ছে। আর আমি এই যে খড়গপুর রুটটা ধরলাম, এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম খড়গপুর। তো বন্ধুরা আমরা আবার এই যে ধুলাগড় মার্কেটে ঢুকছি। তো বন্ধুরা দেখো আমি ধুলাগড় মার্কেটে এসে গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছি। পার্টি গেছে মার্কেটের ভেতরে মাল করতে। তো আমি এখানে গাড়িটা সাইড করে দাঁড়িয়ে আছি, হঠাৎ এই গাড়িটা এই WB19J9280 এই গাড়িটা এলো। আমি দাঁড়িয়ে আছি, আমার এই পিছনে ঠুকে দিল। দেখো ঠুকে দিয়ে কত বড় আমার ক্ষতি করে দিল। আরও উল্টে আমার উপরে গরম নিচ্ছে। কি বলবো এই ধরনের ড্রাইভারকে আমি। যে ধুলাগড়ে আর কিছু আমাদের গাড়িতে মাল লোড হচ্ছে, তো এই মালগুলো লোড করার পর আমরা এখান থেকে বেরোবো। তো বন্ধুরা ফাইনালি আমাদের লোডিং করা কমপ্লিট হলো এইমাত্র। তো আমি তিরপল রশ্মি বেঁধে নিয়েছি। তো এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন এই যে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম, টোল কেটে বেরিয়ে যাব। তো আমরা কোথায় চলে এলাম বলো তো? এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ। তো এই ব্রিজটা এই মুহূর্তে ক্রস করছি। আর যা গরম পড়েছে, নদীতে একবার স্নান করে আর ইচ্ছা ওঠে। তারপরে আমরা এই রুটটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ওই হলদিয়ার রুটটা ধরবো আমরা। এটা হচ্ছে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়ে। খুব খিদে পাচ্ছিল, তাই খাওয়া দাওয়া করবো বলে এই যে গাড়ি সাইড করলাম। তো যাবো হোটেলে, খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমরা আবার ওই যে রাধামণি টোল প্লাজা চলে এলাম। তো এটাই আমাদের আজকে লাস্ট টোল। তো টোটাল আমরা আজকে টোল কেটেছে 3টে। এই মুহূর্তে আমাদের নন্দকুমার চলে এলাম। তো এখন বাজে বিকেল 4টের বেশি হয়ে গেছে। তো এই 4 মোড়টা ক্রস করছি। তো সোজা বেরিয়ে যাচ্ছে হলদিয়া। আর আমি যে আমাদের দীঘা রুটটা ধরলাম। এটা সোজা বেরিয়ে যাচ্ছে একদম দীঘা। চলে এলাম বন্ধুরা আমরা বাড়ির কাছাকাছি। এটা হচ্ছে চণ্ডীপুর। বাঁ দিকে নন্দীগ্রাম চলে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে দীঘা। ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এসেছি, যেখানে আমাদের গাড়িটা আজকে খালি হবে। তো অলরেডি খালি করা শুরু করে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি খালি করা। তো কিছুটা খালি হয়েছে আর কিছুটা বাকি আছে। তো খালি করা কমপ্লিট হলে আমি এখান থেকে বেরোবো। আর এটা হচ্ছে আমাদের নন্দীগ্রাম টেঙ্গুয়া মার্কেট।